আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি দেবশ্রী মণ্ডল। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়াউল আজিম। আজ দুপুরে উপাচার্যের দপ্তরে পৌঁছালে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক। উপাচার্যকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ থেকেও একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন রুয়েটের বিভিন্ন অনুষদের ডিন ও পরিচালকবৃন্দ সহ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রতিনিধিবৃন্দ। আলাপকালে রুয়েটের উপাচার্য ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ প্রতিষ্ঠানের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। আজ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ৭ জন ও অন্যান্য মামলায় ৯ জন রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নওগাঁর পোরশা উপজেলার তেতুলিয়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাজেট উপস্থাপন করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা ইখতিয়ার হোসেন সোহাগ। বাজেটে বরাদ্দকৃত অর্থ ইউনিয়ন পরিষদের রাজস্ব ও উন্নয়ন খাত হতে আয় দেখানো হয়েছে ৪,৬২,৬২,৭৭৩ টাকা এবং বিভিন্ন খাতে ব্যয় দেখানো হয়েছে ৪,৩১,৬৬,৯৪৬ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ১,৫৫,৮২৭ টাকা। বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম। এ সময় ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নাটোরের বড়াই গ্রামে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আজ উপজেলার রাথুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গণযোগাযোগ ও অধিদপ্তরের প্রচার কার্যক্রমের আওতায় এই সমাবেশ আয়োজন করে জেলা তথ্য অফিস। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান করা হচ্ছে। দেশব্যাপী খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কৃষকদের জন্য কৃষি কার্ড প্রবর্তন করা হচ্ছে। সকল নির্বাচনী ইশতেহার পর্যায়ক্রমে বাস্তবায়নের মাধ্যমে দেশের সকল শ্রেণী পেশার নাগরিকের জন্য কল্যাণকর মানবিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার। নাটোর সহ সারা দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি। নাটোর জেলার ৮টি ভেন্যুতে ৮টি ইভেন্টে অনুষ্ঠিত হচ্ছে বাছাই কার্যক্রম। এই কার্যক্রম নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচিতে নাটোর জেলায় ৮টি ইভেন্টে অংশগ্রহণ করছে ২,২৩১ জন প্রতিযোগী। জেলার ৭টি উপজেলা এবং একটি পৌরসভা পর্যায়ে চলছে বাছাই কার্যক্রম। শহরের ফুলবাগান হেলিপ্যাড মাঠে বালিকাদের ক্রিকেটে সফল টিম লিডার বলল, আজকের এই খেলাতে অংশ নিয়ে আমার খুব ভালো লাগতেছে। তো এখানে আমি ক্রিকেটে অংশ নিয়েছি। ক্রিকেট খেলায় আমরা টিকে গেছি আর কি। এখানকার আয়োজন অনেক ভালো ছিল। বালক ক্রিকেটের সফল টিম লিডারের অনুভূতি, অনেক ভালো, অনেক চেষ্টা করে পেয়েছি, সিলেক্ট হয়েছি, অনেক ভালো লাগতেছে। জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান ইসামি জেলার ৮টি ভেন্যুতে বাছাই কার্যক্রম সম্পর্কে বললেন, আমাদের নতুন কুড়ি স্পোর্টস এর জেলা পর্যায়ে বিভিন্ন উপজেলায় বাছাই কার্যক্রম চলছে। প্রত্যেকটা উপজেলা থেকে সকল ইভেন্টের ১৪৪ জন করে প্রতিযোগী অংশগ্রহণ করবে জেলা পর্যায়ে। তো এখান থেকে আমরা বিভিন্ন ইভেন্টে যারা দক্ষ নাটোরের ক্রীড়াবিদ আছে তাদের মাধ্যমেই এই বাছাই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। দেশে প্রথমবারের মতো নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি আয়োজনের লক্ষ্য সম্পর্কে ক্রীড়া অফিসার জানান, আমরা একেবারে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত যারা প্রতিভাবান তাদেরকে আমরা বের করে নিয়ে যাব এবং জাতীয় পর্যায়ে যারা ভালো করবে তাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ক্যাম্প এবং বিকেএসপিতেও এরা ভর্তি হওয়ার সুযোগ পাবে এবং পরবর্তীতে আশা করি এরাই বাংলাদেশের নেতৃত্ব দেবে। বাছাই কার্যক্রম শেষে আগামী ২রা মে নাটোর জেলা স্টেডিয়ামে জেলা পর্যায়ে নতুন কুড়ি স্পোর্টস শুরু হতে যাচ্ছে। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 24.4 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 68%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:31 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10